আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিজের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্ষমতা হারানোর 1 বছর, ফিরে আসা কত দূর, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। ইতিমধ্যে 1 বছর হয়ে গেছে। আজকে 8 অগাস্ট। ঠিক 1 বছর আগে 2024 সালের 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেটি দেশি বিদেশি ষড়যন্ত্র আজকে নানাভাবে নানা প্রমাণ যখন সামনে এসছে, তাতে বলবার আর কোনো অপেক্ষা থাকে না। মেনে নিলাম যে এটি ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছিল, কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগের 15-15.5 বছরের শাসন আমলের শেষ পর্যায়ে, বিশেষ করে যদি শেষ 5 বছর বলা হয়, শেষ 5 বছর আওয়ামী লীগ, তার আগে থেকে শেষ 5 বছর বিশেষ করে আওয়ামী লীগ এক প্রকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তখন এমনটা হতো, দেখা যেত যে যেদিকে তাকায় সেদিকে আওয়ামী লীগ, ডানে তাকায়, বামে তাকায়, পেছনে তাকায়, সামনে তাকায়, নিচে তাকায়, উপরে তাকায়, শুধুই আওয়ামী লীগ। কিন্তু সত্যিকার অর্থে সেই আওয়ামী লীগ ছিল না। আওয়ামী লীগ হাইব্রিডে পরিণত হয়ে গিয়েছিল। অন্য কোনো রাজনৈতিক দল দেখা যেত না কেন, সুবিধাবাদী যত ছিল বিভিন্ন রাজনৈতিক দলের, এমনকি জামাত, শিবির, বিএনপি, তারাও আওয়ামী লীগের মধ্যে ঢুকে গিয়েছিল এবং শুধুমাত্র মধু খাবার জন্য, এবং মধু খাবার জন্য ঢুকে আওয়ামী লীগকে যত রকম বিতর্কিত করা যায় তত রকম বিতর্কিত করবারও প্রচেষ্টা নিয়েছিল। আপনারা সাম্প্রতিক সময়ে দেখছেন যে একে একে বিশেষ করে ছাত্র সংগঠন শিবির বের হচ্ছে, যারা একসময় ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল। এখন তারা প্রকাশ্যে গৌরবের সাথে ঘোষণা করছে যে আমরা ছাত্র শিবির। আওয়ামী লীগ আসলে এমনটাই হয়ে গিয়েছিল। আওয়ামী লীগকে খেয়ে ফেয়ে দিয়েছিল সুবিধাবাদীরা এবং অন্যান্য রাজনৈতিক দল। যেহেতু এটি অস্বীকার করবার কোনো উপায় নেই যে অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি, জামাত, শিবির, ছাত্র দল, তাদের উপরে দমন পীড়ন ছিল, অস্বীকার করবার কোনো উপায় নেই। যেহেতু দমন পীড়ন ছিল, সেহেতু তারা হয়তো যান বাঁচাতে কিংবা সুযোগের সন্ধান করতে কিংবা ধান্দা করতে আওয়ামী লীগে যে ঢুকে বসেছিল। এই ঢুকে বসে থাকারা চরম বিতর্কিত করবার জন্য যা যা কিছু আছে, হলের সিট বাণিজ্য থেকে শুরু করে হাট দখল, বালুমহাল দখল, চাঁদাবাজি, সব কিছু এই দুর্বৃত্তরা নিয়ন্ত্রণ করত। যার দরুন 2024-এ যে মুহূর্তে আওয়ামী লীগ পতন হয়ে গেল, কিংবা 2024-এর যে 7 জানুয়ারি নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনটাও যদি বলেন যে আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণে নির্বাচন করত, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল যদি একটা ইলেকশন হতো, সেই নির্বাচনটিতে আওয়ামী লীগের কিন্তু নিরঙ্কুশ পরাজয় ঘটত। আওয়ামী লীগের এই আত্মসমালোচনার জায়গাটা, এই আত্ম উপলব্ধিটা প্রয়োজন আছে। এরপরে নির্বাচন হবার কয়েক মাস পরে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটল, এবং সেই সময় ছিল প্রচন্ড অজনপ্রিয় আওয়ামী লীগ। ষড়যন্ত্রের প্রেক্ষাপট রচনা করে ষড়যন্ত্রকারীরা অন্ততপক্ষে রক্ত দেখিয়ে, লাশ দেখিয়ে যে কোনোভাবে দেশের সাধারণ আপামর জনসাধারণকে মাঠে নামাতে পেরেছিল। এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা সেই সময় 5 অগাস্ট সময়কালে শূন্যের কোঠায় ছিল। ওই সময় যদি নির্বাচন হতো, একটা ধরুন 5 আগস্ট সরকার পতন হলো, কোনো কারণে, আমি মিরাকেল ঘটনা বলছি, যে একটা নির্বাচন হলো 25শে জুলাই, সেই 25শে জুলাই যদি একটা নির্বাচন হতো, আওয়ামী লীগ হয়তো একটি আসনও পেত না। এতটাই অজনপ্রিয় হয়েছিল। আমি জানি না আওয়ামী লীগ আজও এটি ভাবছে কিনা, কিংবা আত্ম উপলব্ধি করছে কিনা, কিংবা আত্মসমালোচনা করছে কিনা, কিন্তু আজকে আওয়ামী লীগ পতনের 1 বছর পরে যদি জনপ্রিয়তার বিচার করেন, আওয়ামী লীগ এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে, অথচ আওয়ামী লীগের এই মুহূর্তে কার্যক্রম নেই, সাংগঠনিক কার্যক্রম নেই, তবুও জনপ্রিয়তার শীর্ষে। কেন জনপ্রিয়তার শীর্ষে? আমরা এই কথাগুলো হয়তো বারবার বলেছি, গত 1 বছর যাবৎ বিভিন্নভাবে বলে আসছি, কিন্তু রিপিট হয়ে যাচ্ছে। রিপিট হলেও বলতে হবে। কারণটা হচ্ছে, এই যে আওয়ামী লীগ পতনের পরে যে একটা ব্যবস্থায় আমরা ঢুকে গেছি, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকারটি 1 বছরে সব বিচারে ব্যর্থতার
চূড়ান্ত অবস্থায়। এমন ব্যর্থতা, এমন ব্যর্থ সরকার বাংলাদেশের ইতিহাসে কখনোই ছিল না। এই ব্যর্থতার কারণেই মানুষ ভাবছে, মানুষ বলছে যে আমরা আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম। আজকে আওয়ামী লীগ কিন্তু জনপ্রিয় হতো না, ভালো ছিলাম এটিও বলতো না। যদি আজকে বাংলাদেশে একটা স্টেবল শাসন হতো, ভালো শাসন হতো, সুশাসন হতো, আওয়ামী লীগ কিন্তু অজনপ্রিয় থেকে যেত। কিন্তু ভালো শাসন নেই, বরঞ্চ আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল তার থেকেও আরো ভয়াবহ রকমের দুঃশাসন, যার দরুন আজকে আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে। এবং এই মুহূর্তে যদি আপনি একটা নির্বাচন দেন, আমি বলবো যে আওয়ামী লীগ নিঃসন্দেহে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। কিন্তু লাভ কি হচ্ছে? লাভ তো হচ্ছে না, কারণ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নেই। সরকার এটিকে প্রজ্ঞাপন জারি করে বন্ধ করে রেখেছে। এবং আওয়ামী লীগ যে নেপথ্যে কার্যক্রম, আওয়ামী লীগের সত্যিকার অর্থে নেপথ্য কার্যক্রমও সেই অর্থে নেই বললেই চলে। আমি বারবার বলছি যে এই কথাগুলো রিপিট হয়ে যায়, তারপরে বলতে হবে আওয়ামী লীগের নেপথ্য কার্যক্রমের কোনো সারা শব্দ নেই। আপনি একজন জেলা পর্যায়ের একটা নেতাকে বলুন যে ভাই আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড সম্পর্কে জানেন? উপজেলা পর্যায়ের একটা নেতাকে বলুন বা কর্মীকে বলুন যারা এই মুহূর্তে চরম বিপদে আছে, কোনো জানে না। কেন্দ্রীয় নেতাকে জিজ্ঞেস করে দেখুন, কেউ কিছু জানে না। অথচ 1 বছর হয়ে গেছে, তারপরে আওয়ামী লীগের কোনো খবর নেই। এবং এই যে আওয়ামী লীগের যে আছে জনপ্রিয়তা বলছি, এই সরকারটি ব্যর্থ। আওয়ামী লীগ এই জনপ্রিয়তাটাকে কাজে লাগাবে কিভাবে? সাংগঠনিক কোনো প্রাণ পরিকল্পনাও নেই। এবং আওয়ামী লীগের যা কার্যক্রম আছে তা আমরা আলাপ করবো আবারও। আমরা দুটো ভিডিও দেখে আসি, দুটো ভিডিও দেখে তারপরে আবার কথা বলবো। প্লিজ দেখুন ভিডিওগুলো। না 18 সেপ্টেম্বর, 15 আগস্ট না, 28 সেপ্টেম্বরে এখানে লন্ডনে একটা বড় প্রোগ্রাম, প্রায় 10,000-এর টার্গেট করছি, যত দূর হয় আর কি। মার্চ ফর ডেমোক্রেসি ব্যানারে একটা প্রোগ্রাম আমরা কয়েকজন বসে সিদ্ধান্ত নিয়েছি, এখন অ্যানাউন্স করিনি। তো ওই ডেটটার কাছাকাছি আপনারা একটু ফোনে কথা বলবেন, ওই প্রোগ্রামটার ব্যাপারে কোনো একটা বক্তৃতায় কায়দা করে যদি একটু বলে দেন যে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে। দর্শক, আপনারা দুটো ভিডিও দেখলেন। একটি বিএনপির বর্তমান বিএনপি নেতা, সাবেক ছাত্রদল নেতা সুলতান সালাউদ্দিন মিছিল করছেন যে ভয় করি না বুলেট বোমা, কিন্তু পুলিশ দেখেছেন, পুলিশ দেখে দৌড় দিচ্ছেন। আরেকটি ভিডিওতে যেটি দেখলেন যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, তিনি টেলিফোনে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সাথে আলাপ করছেন যে আগামী 8 সেপ্টেম্বর লন্ডনে 10,000 মানুষের একটি সমাবেশ করবেন। আজকে আমি সুলতান সালাউদ্দিনের ভিডিওটা দিয়েই বলতে চাই যে বিএনপির রাজনীতিটা কেমন ছিল দেখুন। যে পুলিশ দেখলে পালিয়ে যাওয়ার রাজনীতি, নেতা কর্মীদের ফেলে রেখে পালিয়ে যাওয়ার রাজনীতি ছিল, যার দরুন বিএনপি গত 17 বছরে ক্ষমতা বা 18 বছর, আপনি যদি 111-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সহ ধরেন, তাহলে 18 বছর বিএনপি ক্ষমতার বাইরে। বিএনপির আন্দোলন সংগ্রাম যেটি বলুন না কেন, সুলতান সালাউদ্দিন ভূমিকাটা, এই ভূমিকায় বিএনপি রাজনীতিতে ছিল। এবং আজকে দেখুন সুলতান সালাউদ্দিনরা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। ওই ভূমিকায় থাকবার কারণে 18 বছরেও বিএনপি মসনদে ফিরতে পারেনি। আবার আব্দুর রহমানের ভিডিওটা দেখুন, যে তিনি বলছেন যে লন্ডনে তারা 10,000 মানুষের সমাবেশ করবে। আমার প্রশ্ন, আওয়ামী লীগের কাছে জিজ্ঞাসা, আপনি লন্ডনে 10,000 মানুষের কেন, কিংবা লন্ডনের আলতাবালি পার্কে আপনি 1 লক্ষ মানুষের সমাবেশ করুন না কেন, তাতে বাংলাদেশের রাজনীতির কি প্রভাব? আওয়ামী লীগের রাজনীতি এখন হচ্ছে এই রকম, প্রবাসী আওয়ামী লীগের রাজনীতি। আরে ভাই, প্রবাসী আওয়ামী লীগ কি বা প্রবাসী বিএনপি কি?
দেশ চলে বাংলাদেশে, রাজনীতি হয় বাংলাদেশে। আপনি আওয়ামী লীগের 10,000 মানুষের সমাবেশ করবেন লন্ডনে, আপনি আওয়ামী লীগের 1 লক্ষ মানুষের সমাবেশ করেন নিউ ইয়র্কে, তাতে বাংলাদেশের কি? বাংলাদেশের কিচ্ছু না, বাংলাদেশের সরকারেরও কোনো কিছু হবে না। আপনি 1 লক্ষ মানুষের ঢাকায় সমাবেশ করেন, 10 লক্ষ মানুষের ঢাকায় সমাবেশ করেন, সেই সমাবেশটা কাজে দেবে। এই যে একটা জিনিস খেয়াল করুন যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যুক্তরাজ্য কমিটি, যুক্তরাষ্ট্র কমিটি, কানাডা কমিটি, অস্ট্রেলিয়া কমিটি, ইউরোপিয়ান কমিটি, এগুলো করে লাভ কি হয়? রাজনীতি করেন বাংলাদেশে। এটি খানিকটা আওয়ামী লীগের মধ্যে একসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও মনে হয় এমন সমালোচনা করেছিলেন যে কৃষক লীগের ঢাকা মহানগরীতে কাজ কি। ঠিক তেমনি এই প্রবাসী কমিটিগুলোর কাজ কি? প্রবাসী কমিটিগুলো কি করছে? গত 1 বছরে আসলে আওয়ামী লীগের রাজনীতিটা হচ্ছে প্রবাসী আওয়ামী লীগ দিয়ে। এই প্রবাসী আওয়ামী লীগ দিয়ে আসলে কোনো কাজ হবে না। আওয়ামী লীগের অনলাইন কার্যক্রমও সন্তোষজনক নয়। আওয়ামী লীগের নিজস্ব ফেসবুক পেজ, আওয়ামী লীগের নিজস্ব ইউটিউব কোনো জায়গায় নয়। আওয়ামী লীগ নেতাদের কার্যক্রম সন্তোষজনক নয়। যে কার্যক্রমগুলো এখন চলছে এই কার্যক্রম দিয়ে অন্ততপক্ষে আওয়ামী লীগ খুব সহসা, বিএনপি যেমন 18 বছর ক্ষমতার মসনদে ফিরতে পারেনি, এইভাবে যদি চলতে থাকে আওয়ামী লীগের রাজনীতি, তাহলে আওয়ামী লীগেরও কত বছর ফিরতে লাগবে সে ব্যাপারে একমাত্র উপরওয়ালা জানেন। কাজেই আওয়ামী লীগের রাজনীতি যদি আজকে 1 বছর পরে এসেও বিশ্লেষণ করেন, তাহলে এই রাজনীতিতে অন্ততপক্ষে আওয়ামী লীগ সহসা ফিরতে পারবে না। ফিরতে পারবে যদি ব্যাকআপ পায়, তাহলেই ফিরতে পারবে। বাংলাদেশের রাজনীতিতে ব্যাকআপটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখুন যে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন হয় বরাবর সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায়। সেই সেনাবাহিনী এই মুহূর্তে বিতর্কিত অনেক ভূমিকা পালন করেছে গত 1 বছর যাবত, কিন্তু তারপরেও সেনাবাহিনীতেও আমি বারবার বলি যে মুক্তিকামী মানুষ আছে, স্বাধীনতাকামী মানুষ আছে। তাদের নিয়ে যে কোনোভাবে সংগঠিত করা ছাড়া কিংবা বিদেশি ব্যাকআপ ছাড়া বাংলাদেশের রাজনীতিতে খুব একটা বেশি পরিবর্তন আসে না বা আনা যায় না। আওয়ামী লীগের এখনকার যে সাংগঠনিক কার্যক্রম চলছে, এই সাংগঠনিক কার্যক্রম দিয়ে অন্ততপক্ষে আওয়ামী লীগ কোনোভাবেই ফিরতে পারবে না। অনেকে হয়তো ব্যাকআপের আশায় বসে আছে যে বিদেশ কোনো ব্যাকআপ দেবে, ভারত কোনো ব্যাকআপ দেবে, এ করবে সে করবে। না, আওয়ামী লীগ সংগঠিত হন, সেটি যেখান থেকে হোক, অন্ততপক্ষে প্রতিনিয়ত নির্দেশনা, প্রতিনিয়ত কর্মসূচি। আওয়ামী লীগের গত 1 বছরে হরতাল সহ বেশ কিছু কর্মসূচি হয়েছে, অনেক ধরপাকড় হয়েছে, গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার, ধরপাকড় এগুলোকে ভয় করে যদি কর্মসূচি থেকে বিরত থাকেন, তাহলে সেই রাজনীতি হবে না। সুলতান সালাউদ্দিন টুকুর মতো হবে যে পুলিশ দেখলে পালিয়ে যাবেন নেতা কর্মীদের ফেলে রেখে। এই রাজনীতি করে আওয়ামী লীগ, আমি হয়তো হতাশার কথা বলছি, আওয়ামী লীগ খুব সহসা ফিরতে পারবে না। আওয়ামী লীগকে বাংলাদেশ কেন্দ্রিক, প্রবাসী আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে রাজনীতি করতে হবে। এবং শুধু তাই নয়, আওয়ামী লীগকে অনলাইনে যুদ্ধ করতে হবে। এই সময় অনলাইন যুদ্ধটা একটা খুব বড় ধরনের যুদ্ধ। আপনারা বাংলাদেশেই দেখেছেন, বিদেশে তো দেখেনি। এই যে নিউ ইয়র্কের মেয়র প্রার্থী মামদানি অনলাইন যুদ্ধ করে একটা তরুণ নিউ ইয়র্কের মেয়র প্রার্থীতে এই মুহূর্তে শীর্ষে আছে। আমি নিউ ইয়র্ক দূরের কথা বাদ দেন, বাংলাদেশে জুলাই আগস্ট যে আন্দোলন বলেন, সহিংসতা বলেন, ষড়যন্ত্র বলেন, যেটি বলেন না কেন, অনলাইনে হয়েছে। আওয়ামী লীগের সেই কি অনলাইন অ্যাক্টিভিটিস আছে? সরাসরি আপনি কার্যক্রম করতে পারছেন না, কিন্তু অনলাইনেও গ্রহণযোগ্য, সন্তোষজনক কার্যক্রম নেই। যাদের কথা বলা উচিত, যাদের দিয়ে অনলাইন কার্যক্রম চালানো উচিত, তারা করছে না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগের যে অনলাইন মিডিয়া, এগুলো দখল হয়ে গেছে, কেউ না কেউ দখল করেছে ষড়যন্ত্রমূলক ভাবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এই ষড়যন্ত্রের মধ্যে নিমজ্জিত থাকবে,